আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি নতুন আরো একটি টিউটোরিয়াল ভিডিওতে। বন্ধুরা, আমরা খুব দ্রুত প্রিমিয়ার প্রো পর্বটি শেষ করে অ্যাডোবি আফটার ইফেক্টে মুভ করব। তাই যারা মোশন অ্যানিমেশন সহ অ্যাডভান্স লেভেলে এডিটিং শিখতে চান তারা চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখতে পারেন। বন্ধুরা, আজকের ভিডিওটি তৈরি করা হয়েছে শুধু একটা রিপ্লে ভিডিও হিসেবে। অনেকেই জানতে চেয়েছেন যে ক্রাউলিং টেক্সট আপনারা কিভাবে ভিডিওতে অ্যাড করবেন। তাই চলুন কথা না বাড়িয়ে সরাসরি মূল কাজে ফিরে যাই। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমার একটা ভিডিও অলরেডি ইম্পোর্ট করা আছে। তো এখন আমি এখানে চলে যাবো রেক্টেঙ্গেলে। এই রেক্টেঙ্গেল টুলটাকে নিয়ে এখানে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করব। ঠিক আছে, তো এখানে রেক্টেঙ্গেল ড্র করার পরে আমি এটাকে একটা নির্দিষ্ট পয়েন্টে রাখবো। ধরেন আমি এই পয়েন্টে রাখার পরে আমাদের কাজ হচ্ছে এটাকে একটু করি। হ্যাঁ, এটা রাখার পরে আমরা চলে যাব ইফেক্ট কন্ট্রোলে। যদি আপনারা এখানে সরাসরি ইফেক্ট কন্ট্রোল না পান তাহলে উইন্ডোতে চলে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ইফেক্ট কন্ট্রোল, তারপরে আপনারা ওটা টার্ন অন করে দিলে পরে চলে আসবে। দেন আপনারা ইফেক্ট কন্ট্রোলে দেখতে পাচ্ছেন এই যে শেপ, এই শেপের মধ্যে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা টিক দেওয়া, এখান থেকে আপনারা কালারটাকে চেঞ্জ করে নেবেন। তো ধরেন আমি এই কালারটা দিলাম, দেওয়ার পরে এখানে ওকে করে দিলাম। ঠিক আছে, দেন আমাদের কাজ হচ্ছে এটাকে একটু কাস্টমাইজেশন করব। ধরেন আমি এখানে উইন্ডোতে চলে যাব। উইন্ডোতে যাওয়ার পরে ইজেনশিয়াল যে গ্রাফিক্সটা আছে এটাকে আমরা অন করে দেব। দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এডিটে যাব। এডিটে যাওয়ার পরে এখান থেকে আমি একটু জাস্ট অপাসিটিটা একটু কমিয়ে দেব, যাতে করে আমার দেখতে জিনিসটা ভালো লাগে। ধরেন আমি এতটুকু রাখলাম। ঠিক আছে, তো রাখার পরে আমি এটাকে ক্লোজ করে দেব। ক্লোজ করে দেওয়ার পরে চলে যাব আমরা সরাসরি এখান থেকে। দেন আমরা চলে যাব ফাইল থেকে নিউ থেকে লেগেসি টাইটেল। যাওয়ার পরে এখানে আপনারা একটা নাম দিয়ে দিতে পারেন। তো আমি ডিফল্ট রাখলাম। রাখার পরে এখানে একটা লেখা অ্যাড করতে হবে, তো সেটা আমি অলরেডি এখানে লিখে রেখেছি। তো এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে চলে গেলাম প্রিমিয়ার প্রোতে। আসার পরে এইখানে আমি এটাকে পেস্ট করে দিলাম। তো দেওয়ার পরে আমি এইখান থেকে ফন্টটা চেঞ্জ করে দিব। তো আমি তার আগে এখানে একটু মুভ করে নেই। এখানে দেখতে পাচ্ছেন ফন্ট ফ্যামিলি, এখান থেকে দিবেন। আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন। তো আমি এখানে রোবোটোটাই দিচ্ছি, রোবোটোটা দিয়ে দিলাম। দেন আমরা এখানে ফন্ট স্টাইলটাকে চেঞ্জ করে দিব। তো ধরেন আমি এখানে মিডিয়াম দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আপনারা আরও অনেক কিছু এখানে কাস্টমাইজ করতে পারবেন, অ্যালাইন করতে পারবেন, মাঝে নেবেন নাকি সাইডে নেবেন, ঠিক আছে, ইত্যাদি করতে পারবেন। তো ধরেন আমি এত কিছু করলাম না, আমি এখানে রাখলাম টেক্সটটাকে। ঠিক আছে, চাইলে আপনারা ফন্ট সাইজ ছোট করে দিতে পারেন। তো ধরেন আমি এতটুকু রাখলাম। তো রাখার পরে এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে আইকনটা, এই আইকনের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্রাউলিং, স্ট্রিং, মানে অনেক কিছুই আছে। তো ধরেন এইখানে দেখতে পাচ্ছেন স্টিলটা হচ্ছে উপর থেকে নিচের দিকে নামবে, আর রোলটা হচ্ছে নিচের থেকে উপরের দিকে চলে যাবে। যেমন আপনারা সিনেমাতে দেখতে পান যখন মুভিটা শেষ হয়ে যায় সেই মুহূর্তে আপনারা কিন্তু দেখতে পান যে একটা লেখা উপরের দিকে উঠছে আর কি, লেখার সিরিয়ালগুলো। ঠিক আছে, এটা হচ্ছে রোল। আর ক্রাউল লেফট হচ্ছে, এইটা হচ্ছে আপনার ক্রাউল হবে নিচের দিক থেকে, অর্থাৎ এই ক্রাউলটা হচ্ছে আপনার লেফট দিক থেকে লেখাটা আসবে। আর ক্রাউল রাইটটা হচ্ছে এটা আপনার ডান দিক থেকে লেখাটা যাবে। ঠিক আছে, তো ধরেন আমি এখানে ক্রাউল লেফটটা দিলাম। দেওয়ার পরে এখানে স্টার্ট অফ স্ক্রিন, এন্ড অফ স্ক্রিন, দেন ওকে ক্লিক করার পরে এখানে আমরা চাইলে এটাকে অফ করে রাখতে পারি। অফ করে রাখার পরে এখানে আমরা যেটাকে নিলাম সেটাকে এখানে ড্র্যাগ করে উপরে এনে ছেড়ে দেবো। এটা যদি আমি এখন প্লে করি তাহলে দেখেন কত দ্রুত আসতেছে। তো এটা আমাদের এত দ্রুত আসা যাবে না, একটু ছোট করতে হবে। ঠিক আছে, সেক্ষেত্রে কি করতে হবে, এই যে ডিউরেশনটা, এটার ডিউরেশনটা এত দূর বাড়িয়ে দেবেন। তাহলে দেখবেন যে লেখাটা অনেকটা স্লো হয়ে গেছে। এবার দেখেন, এই যে দেখতে পাচ্ছেন অনেকটা স্লো হয়ে গেছে। তো এটা যখন স্লো হয়ে গেছে, এখন চাইলে এখানে আমি আরো কাজ করতে পারি। সেই কাজটা করার জন্য ধরেন আমি এই দুটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা নেক্সট করে দিব। তো ধরেন এখানে আমি নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে আমি এইখানে এই দিকে একটু আগাইলাম, এইখানে আসলাম। আসার পরে এইখানে আমি একটা কি ফ্রেম অ্যাড করব। তো সেটা করার জন্য কি করতে হবে, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন অপাসিটি, এখানে অপাসিটিটাকে অন করে দিব। অন করে এখানে 100 রাখবো। রাখার পরে এখান থেকে এদিকে চলে যাব কোনায়। আসার পরে এখানে আমি 0 করে দেব। ঠিক আছে, তো 0 করে দিব। 0 করার পরে এখানে এন্টার করে দিলাম। দেন আমরা এখন যদি এটা প্লে করি দেখেন ধীরে ধীরে কিন্তু এটা
অন হচ্ছে, ঠিক আছে। দেন এরকম এটা আমরা লাস্টেও যাইতে পারি। তো লাস্টে যে ধরেন এইখানে এই পর্যন্ত আমি রাখলাম, এই পর্যন্ত। এখানে চাইলে আরেকটা কি ফ্রেম অ্যাড করে দিতে পারি। তো এখানে আমি 100 রেখে কি ফ্রেম অ্যাড করে দিলাম। দেন শেষে গিয়ে আমি এইখানে এটাকে 0 করে দিব, ঠিক আছে। তো ধরেন এটাকে 0 করে দিলাম। এবার দেখেন যে পরিবর্তনটা কেমন হয়েছে, আর একটু স্মুথ হয়েছে, দেখছেন? এই যে এটাই কিন্তু অনেকটা স্মুথ হয়েছে, দেখতে পাচ্ছেন? এই যে কত সুন্দর করে যাচ্ছে। দেন এইখানে আসার পরে আপনারা একটা জিনিস খেয়াল করেন, এইখানে আসার পরে এটা কিন্তু আবার ভ্যানিশ হয়ে যাবে, ঠিক আছে। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।